इस्लामपुर की महिला बस यात्री नई सरकार के वादे को पूरा होने से खुश हैं। उन्होंने मुख्यमंत्री का शुक्रिया अदा करते हुए कहा कि सरकारी बसों में फ्री सफर करने का मौका मिलने से उनकी रोजमर्रा की जिंदगी में काफी राहत मिली है। पूरे राज्य में शुरू की गई इस स्कीम के तहत महिलाएं अब अपना आधार कार्ड दिखाकर सरकारी बसों में फ्री सफर कर सकती हैं। लंबे समय से महिलाओं को काम पर, बाजार, स्कूल, कॉलेज या अलग अलग जरूरी कामों के लिए आने जाने का खर्च उठाना पड़ता था। उस रोज के खर्च से कई परिवारों पर एक्स्ट्रा पैसे का दबाव पड़ता था। महिला बस यात्रियों ने कहा कि नई सरकार के इस फैसले से ये दबाव काफी हद तक कम हो गया है। महिलाओं ने कहा कि इस पहल से उनके पैसे भी बचे हैं और उन्हें ज्यादा आसानी से सफर करने का मौका भी मिला है। खासकर लोअर और मिडिल क्लास परिवारों की महिलाओं को सबसे ज्यादा फायदा होगा। कई महिलाओं ने राज्य सरकार के इस जनहितैषी कदम का स्वागत किया और मुख्यमंत्री शुभेंदु अधिकारी और सरकार का दिल से शुक्रिया अदा किया। इसके अलावा बीजेपी के नगर मंडल अध्यक्ष और इस्लामपुर विधानसभा से बीजेपी उम्मीदवार चित्रजीत रॉय, जिला उपाध्यक्ष सुरजीत सेन और बीजेपी के अन्य पदाधिकारी इस दिन इस्लामपुर बस टर्मिनस पर मौजूद थे और उन्होंने महिला यात्रियों को पर्ची, पानी और चॉकलेट इत्यादि बांटे हैं। एकदम इस्लामपुर नगर मंडलेर पक्ष থেকে এই প্রোগ্রামটা হচ্ছে আজ ১লা জুন ২০২৬। আজকের থেকে আমরা নির্বাচনের আগে ঘোষণা করেছিলাম আমাদের নির্বাচন ইশতেহারে যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য আজকের থেকে বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সেটাই আমরা এখানে দেখতে এসেছিলাম। ইউনিভার্সিটির সঙ্গে সহযোগিতায় আমরা একটা ছোট্ট অনুষ্ঠানও হচ্ছে এখানটা এবং আমরা সমস্ত মহিলাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম এবং তাদের সঙ্গে দেখা করে সেই কথাটা বললাম আমরা যে আজকের থেকে আপনাদের কিন্তু সমস্ত পরিষেবা ফ্রি, বাস পরিষেবাটা ফ্রি। সাধারণ মানুষ ভীষণ খুশি, ভীষণ খুশি। তরফ থেকে এরা ব্যবস্থা করেছিল, আমরা শুধু সেটা তুলে দিলাম যে একটা খুশির দিন, একটা নতুন একটা অধ্যায়ের সূচনা পশ্চিমবঙ্গে। সেটা মনে রাখার জন্য বাসের যাত্রীদের জন্য জল এবং চকলেটের ব্যবস্থা করা হয়েছে। আমরা খুব খুশি হয়েছি। যে টাকাটা আমাদের ভাড়া লাগতো ওই টাকাটা এখন আমাদের টিফিন খরচা হবে আর আমরা ভালো করে ওই টাকাটা দিয়ে খেতে পারবো। এটাই অনেক। এক প্লেট ভাত তো খেতে পারবো, এখন ভাড়া পয়সাটা বাঁচলে এর থেকে বড় আর কি চাই। আমরা চাই সবসময় আমাদের পাশে থাকুক, এটাই চাই। সবারে যে উন্নতি হয়, গরিব দুঃখী সবারে। কোথায় যাচ্ছেন আপনি? এখন শিলিগুড়ি মেডিকেলে যাচ্ছি, হর মাসে যেতে হয়। আগে তো শিলিগুড়ি যেতে 60 টাকা 70 টাকা ভাড়া লাগতো, এখন তো আপনাদের জন্য ফ্রি 120 টাকা লাগে যেত। কি বলবেন এই নতুন সরকার আসার পর আপনাদের জন্য মহিলাদের? উনি যাতে সারা জীবন ভালো থাকুক, আমাদের পাশে দাঁড়াক। সুবিধা হলো, এগুলাই চাই। এই সরকার যে এইটাই বজায় রাখে, বজায় থাকলে ভালো। এই যে মহিলাদের কথা ভেবেছে সরকার, হ্যাঁ ভেবে যে চিন্তাধারা নিয়েছে এটার জন্য বজায় থাকে। কি নাম আপনার? গৌতম রায়। দেখুন, আমাদের যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের মধ্যে বিজেপি আমরা নির্বাচনের আগে ঘোষণা করেছিলাম যে আমরা নির্বাচনে জিতলে সরকারে আসলে বাংলার প্রতিটা মহিলাদের জন্য বাস ফ্রি করা হবে। আপনারা বাংলার যে কোনো জায়গায় যাবেন সরকারি বাসে কোনো ভাড়া লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে যেতে পারবেন। এবং আমরা সরকারে আসার পরে ঘোষণা করার জন্য যে 1 তারিখ থেকে শুরু করা হবে, 1 জুন থেকে। আর সেই মোতাবিক আজ 1 জুন, আজকের থেকে গোটা বাংলা জুড়ে আজকের থেকে বাসে মহিলাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি। মহিলাদের মুখে চওড়া হাসি। একদিকে টাকা ধরতে গেলে অনেকটাই বাড়তে, অনেক পরিবার আছে যারা প্রতি যাতায়াত করে তাদের একটা মোটা অঙ্কের টাকা প্রতি মাসে চলে যায়। আজ থেকে তারা স্বস্তি পেল। দেখুন, এই বাংলাতে যেভাবে মায়েদেরকে অসম্মানিত করা হয়েছে বিগত সরকারের আমলে, যেভাবে প্রতি পদে নারী শক্তিকে এখানে প্রতিহত করা হয়েছে, এই নারী শক্তিকে সম্মান জানানোর জন্য আপনারা দেখেছেন যেরকম অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের যাত্রা ফ্রি থেকে শুরু করে গর্ভবতী মায়েদের 21,000 টাকা থেকে দেওয়া থেকে শুরু করে সমস্ত নারীদের জন্য যেসব প্রকল্পগুলো হয়েছে, আগামী দিনে দেখবেন এগুলো বিনা কাটমানিতে, বিনা বাংলাতে এগুলো সমস্ত প্রকল্প চলবে। এবং আগামীতে এই বাংলায় নারীদেরকে ভারতীয় জনতা পার্টি যে সরকার অন্যান্য রাজ্যে যেভাবে সম্মান জানাচ্ছে, বাংলাতেও নারীরা তার পুরোনায় তার পূর্ববর্তী সম্মান ফিরে পাবে।